এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে। ছত্তিশগড়ে অনেক মাওবাদীরা আছে, নকশালপন্থীরা আছে, তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী। প্রায় ৫,০০০ আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী, সেটার নাম দিলাম সালোয়ার জুলুম। তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো? আদিবাসীরা সব মারা গেল, নকশালপন্থীরা এখনো সেখানে আছে। এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাই আমি যেটা বলতে চাই তা হলো, এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী প্রকাশ্যে বিচার হয়নি, এখন পর্যন্ত হয়নি। আমরা শুধু হত্যাই করেছি। যেমন ধরেন বোম্বেতে 93 সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। 93 সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি। কারা এই কাজ করেছে, আসল অপরাধী কারা, আমরা কিছু জানি না। এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্দী হয়ে আছে বছরের পর বছর। কবে তাদের মামলা হবে, শুনানি হবে, বিচার হবে, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না। এটাই বাস্তবতা। এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসারদার মন্দিরে আক্রমণ করা হয়েছিল, এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে। পার্লামেন্টেও ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না, তাদের মেরে ফেলেছি। এই ধরনের কাজই আমরা এখন করছি। ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি। আর এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে, আর তাতে করে যেটা হচ্ছে, পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে। কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে।